আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমাদের অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে আমরা একটা মোটামুটি ভালোভাবে একটা বাড়ি করার ইচ্ছা ছিল। তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। তো আমাদের এই জায়গাটা অনেক আগেই কেনা ছিল বাড়ি করার নিয়তে। আমরা আমাদের একটা দোকান আছে গনি স্টিল, সাভার রেডিও কলোনি থেকে একটু ভিতরে ভাটপাড়ার এদিকে। তো এই দোকানে যারা কাজ করে আমরা সকলেই এইখানে আর কি নিয়ে আসছি কাজের জন্য। টুকিটাকি সবাই আর কি এগুলা কাজ হঠাৎ মাঝে মাঝে আনন্দের সাথে সবাই করতে ভালো লাগে। এখন ওই কাজের ফাঁকে এই কাজ করলে সবারই দেখা গেছে মনটা একটু উৎফুল্ল হয়ে থাকে। তাই আমরা সকলকে নিয়ে আসছি এবং আমাদের দুজন মিস্ত্রি আসছে আর কি, একজন রড মিস্ত্রি একজন রাজমিস্ত্রি। তো এই কিনারে আমাদের রাকিব কাকা, উনি রড মিস্ত্রি, উনি সব কাজই পারে। তো আর কি পাশাপাশি ওই এগুলো খোদার কাজ উনি করতেছে, মাটি কাটার কাজ। আর ওই কিনারে আমার আব্বু, উনি আমাদের জায়গায় আব্বু নিজের হাতেই এই আর কি গাঁথনির যে এটা খুঁড়তে হয় এটা কিন্তু আব্বু নিজের হাতে ওই পাশে খুঁড়তেছে। তো আব্বু কিন্তু খুঁড়তেছে, সবাই দেখতেছে আর কি। এটা অনেক আশ্চর্য একটা জিনিস যে নিজের জায়গায় বা নিজের বাড়িতে কাজ করা, এটা কিন্তু সকলে পারে না। এই জিনিসটা সকলের দ্বারা হয় না। আমার আব্বু আল্লাহর রহমতে সকল ধরনের কাজই পারে টুকিটাকি। তো এখানে ধরতে গেলে আব্বুই সবচেয়ে বড় মিস্ত্রি। আর এদিকে আমাদের রানা কাকা, উনি আর কি এই খেজুর গাছটা আর কি আমাদের এরিয়ার ভিতরে পড়ে গেছে, এখানেও আর কি গাঁথনিটা হবে। তো এর জন্য এই খেজুর গাছটা ওনারা উঠানের প্রসেস আর কি উঠাইতেছে। তো এই পাশে সবাই কাজ করতেছে। উনি এই খেজুর গাছটা উঠিয়ে আমাদের ওই বাউন্ডারির ওই কিনারে আর কি ওয়ালের যাইতে ওই পাশে লাগাবে। তাই উনি এখানে খুব পরিশ্রম করে আর কি যেন খেজুর গাছটা বাঁচাতে পারে, সেই পরিশ্রম করে উনি খেজুর গাছটা আর কি উঠানোর চেষ্টা করতেছে। তো আশা করি যে খেজুর গাছটা বাঁচবে, এই আশা আছে। আর ওইদিকে আমাদের নাইম, ওই নয়ন ওইদিকে ওই মিষ্টি আলু বলে ওইটা আর কি আমরা এখানে বুনছিলাম। ওইটা পরিষ্কার করার পরে কিছু আর কি জ্বর টর ছিল, ওইটা ওইদিকে বালুর ভিতরে উঠে গেছে। ওগুলা আর কি এখানে ওই যখনই আসে তখনই আর কি সবার আগে কই কি আছে এগুলো না খুঁজে, ওর যদি কোনো কাজও বলা হয় সেগুলো না করে আগে দেখে যে এই আলু আছে, মিষ্টি আলু আছে কিনা। ওই প্রত্যেকটা গাছ জ্বরগুলো দেখে ওই মিষ্টি আলু বাইর করে। তো এইদিকে আমাদের গাছের যে কাজটা সেটা রানা কাকা খুবই চেষ্টা করতেছে যে গাছটা ভালোভাবে জ্বর সহ উঠিয়ে যেন ওই পাশে লাগাতে পারে। আর এই পাশে আব্বু বসে বসে সবাইকে নিগরানি দিতেছে যেন সবাই ঠিকঠাক কাজ করে। এই ঘরটা আজকে সকালে আমরা আর কি উঠিয়েছি চাল টাল লাগে, এ পাশে সিমেন্ট বালু এখানে রাখার জন্য, বা যেগুলো আর কি বৃষ্টি যেন না ভিজে নষ্ট হয় যেগুলো, ওই জিনিসগুলো এখানে রাখবো। তো মোটামুটি সবাই ভালোভাবে কাজ করতেছে মনোযোগ দিয়ে। তো এইদিকে করিম কাকা, উনিও এখানে আসছে দেখার জন্য, উনি এমনি কাজের জন্য না দেখার জন্য আসছে। আর আব্বু এইদিকে দেখা দিতেছে কে কোন দিকে কাজ করবে বা কীভাবে কাজ করবে। আর এইটা ভালো বলে আমরা এগুলা অনেক আগেই, বেশ কয়েক মাস আগে আমরা আর কি কাজ করার জন্য এনে রাখেছিলাম, কিন্তু আর কি বৃষ্টি বাদলের কারণে করতে পারিনি। বাট এখন আর কি আমরা এই কাজগুলা, এই বৃষ্টি যেহেতু নাই, এখনকার দিনে তো বৃষ্টি তেমন হয় না, সেই কারণে আমরা এখন এই কাজটা আর কি ধরলাম। আর এদিকে আমাদের প্রতিবেশী আর কি জায়গার পাশে ওর বাড়ি, ওই আর কি আমাদের গাছের যে পেয়ারাগুলো ছিল মোটামুটি আমার জানা হতো সবগুলো পেয়ারা ওই আর কি সাফ করে ফেলেছে আর কি খেয়ে। তো একটা পেয়ারা আছে, ওইটা আর কি এখন দেখে রাখতে হবে শেষ পর্যন্ত থাকে কিনা। এখন আর কি ওইদিকে আলু, ওইদিকে নয়ন আলু আর কি উঠাইতেছে, এইদিকে আলু তো ভাগ নেওয়ার জন্য এদিকে দাঁড়ায় আছে। তো থাক, পোলাপান মানুষ অনেক আদর করে আমরা। তো এইদিকে আছে আবার কুয়া, তো নিচের জন্য করে একটু উঠে সরে যেতে বলছি। আর বালুগুলা দেখা গেছে যে আর কি পাড়া খায় নিচে নাইমা যাইতেছে, নষ্ট হয়ে যায়। তো ওই আমাদের কথা শুনে আর উপরে উঠে গেছে, তারপরে সরে গেছে। এইদিকে ওরা খেজুর গাছটা ওঠানোর খুবই চেষ্টা করতেছে। তারপরেও নয়নরে বললাম যে বালুগুলো নষ্ট হয়ে যায়, তুই নিচে নাইমা আয়। ওই কথা শুনে নিচে নাইমা আসে, আর একটা সাথে আলু নিয়ে আসে। যে আলুটা কিন্তু অনেক বড় হইতো, কিন্তু ইয়ার আগেই আলুটা উঠিয়ে নিয়ে আসে।
তো ওইদিকে আমরা সকলে আছি, নাইম আছে, এখানে বাপ্পি আছে, তারপরে শাহিন কাকা আছে, রানা কাকা আছে, তারপরে আছে মুমিন আছে আমাদের দোকানের কাজ করে, তারপরে নাইম আমাদের দোকানে কাজ করে। আমার দোকানে যারা আছে সবাই এখানে আসছে আর কি একটু টুকিটাকি কাজ করার জন্য। আসলে এটা হঠাৎ করে একদিন তো কাজগুলো করতে অনেক আনন্দ লাগে। সবসময় তো দোকানের কাজ করতে দেখা গেছে বিরক্ত লাগে। ওই ফাঁকে যদি এই পাশে আমরা টুকিটাকি এগুলো কাজ বাইরে করলে এগুলো নিজের কাজ করতে অন্যরকম একটা আনন্দ। সেই সাথে আমরা দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে, তো আমরা আয়োজন করছি ছোটোখাটো করে, বেশি বড় কিছু করতে পারিনি। আমরা এই ছোট করে বিরিয়ানির একটা আয়োজন করছি, ঠান্ডা 7 আপ 10 আপ। আর আমরা ঐতিহ্য যে মানুষগুলা কলা পাতায় করে খাইতো, সেই ঐতিহ্যটা আর কি ধরে রাখার চেষ্টা করছে। আব্বু সহ আর কি যারা আসলো সকলেই বললো যে আমরা প্লেট থাকা সত্ত্বেও তারা এই কলা পাতায় আর কি এই বিরিয়ানিগুলো খাইছে। তো সকলেই আর কি খুব শান্তি মতো আর কি খুব পেট ভরে খাইছে। তো আমাদের জন্য সকলেই দোয়া করবেন।